হ্যালো। স্যার নীলা হক ফিরে এসেছে স্যার। কোন নীলা হক? স্যার নীলা হক রাফসান সাহেবের স্ত্রী, ওই যে স্যার সেলিব্রিটি শেফ স্যার। কি বলো? রাত বিরেতে কিছু খাইছো টাইছো নাকি? স্যার বিশ্বাস করেন স্যার, নীলা হক আমার সামনে বসে আছে। এই যে কিছুক্ষণ আগে, মাত্র 10 মিনিট আগে একটা ট্রাকের ড্রাইভার তাকে নিয়ে থানায় আসছে স্যার। স্যার ড্রাইভার বলল ট্রাকের পিছনে মালামালের ভেতর লুকিয়ে থাকা অবস্থায় পেয়েছে স্যার। আর স্যার ওই নীলা হকের শরীরে অনেক জখম আছে স্যার, কাউকে কাছে যেতে দিচ্ছে না, শুধু চিল্লাচিল্লি করছে স্যার। তুমি রাফসান হককে খবর দিছো? না স্যার, আপনাকে না জানিয়ে কিভাবে দেই স্যার? তুমি এক কাজ করো, রাফসান হককে বলো থানায় আসতে, আর ট্রাক ড্রাইভারকে কোথাও যেতে দেবে না, ঠিক আছে? ওকে স্যার। আমি আসছি। আসসালামু আলাইকুম স্যার। রাফসান, রাফসানকে ডাকেন, রাফসানকে ডাকেন। উনি আসবেন। আপনি কি একটু কষ্ট করে আমার দিকে ঘুরবেন? আপনার মুখের আঘাতটা খুব খারাপ মনে হচ্ছে। আপনি কি ডাক্তার কিংবা হাসপাতালের দিকে যাবেন? না, রাফসানকে ডাকেন, রাফসানকে ডাকেন। উনি অন দ্য ওয়ে, উনি আসছেন। আপনি কি একটু কষ্ট করে আমাকে ডিটেলসটা একটু বলবেন? কি বলবো আমি, কি বলবো? আমার চেহারাটা, হাত, শারীরিক মানসিক যতভাবে নির্যাতন করেছে সব করছে, সব করছে আমার সাথে। ওরা সব না 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 নারী পাচার, নারী পাচার করে, অনেক নারী পাচার করছে, নারী পাচার করছে। আমাকে আমাকে বন্দি করে রাখছিল, আমাকে সবাই মিলে। আমি কিছু বলবো না, রাফসানকে ডাক্তার। পানিটা খান, পানিটা খান। আচ্ছা, ডাকছি ডাকছি। আপনি কি 3 বছর 2.5 বছরের মতো সময় তাদের হাতেই ছিলেন? রাফসান কই? উনি আসছেন, ওনাকে খবর দেওয়া হয়েছে। ফোন দিয়ে দেখো না কত।